সন্ধ্যাবেলায় চায়ের সাথে খাওয়ার জন্য একটা দারুণ সুন্দর টা বানিয়েছি। তো এই চায়ের সাথে খাওয়ার জন্য এই স্ন্যাক্সটা কিন্তু দারুণ জমে যায়। তো প্রথমে আমি এরকম আলু আর কড়াইশুঁটিটাকে একটু ভাপিয়ে নিয়েছি। আর এবার কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দেওয়ার পর তাতে একটু হিং আর গোটা জিরে ফোড়নে দিয়ে 2 সেকেন্ড মতো নাড়াচাড়া করে তাতে গ্রেট করে রাখা আদা, কাঁচা পাকা লঙ্কা কুচি দেওয়ার পর 2 থেকে 3 সেকেন্ড আমি এটাকে একটু ভেজে ভেজে নিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে ওই সিদ্ধ করে রাখা কড়াইশুঁটি আর আলুটাকেও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ফ্লেমটা লো রেখে বেশ ভালো করে আলুগুলো একটু ভেজে নেব প্রথমে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ, সামান্য হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। এই মশলা ছাড়া আর বাকি সেভাবে মশলা আমি ব্যবহার করব না এখানে। তো তোমরা চাইলে একটু চাট মশলাও ব্যবহার করতে পারো, তাহলে টেস্টটা আরও ভালো হয়। আমার কাছে ছিল না তাই দিইনি। আর বেশ খানিকটা ধনেপাতা কুচিও আমি এর মধ্যে ছড়িয়ে দিয়েছি। এবার এগুলো সমস্ত উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। আর আলুগুলো না, কিছু আলু একটু ভেঙে ভেঙে দিচ্ছি আর কিছু আলু একটু গোটা গোটায় থাকছে। এইভাবে একটু করে নেওয়ার পর আরও ভাজা ভাজা করে নিয়ে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। পুরটাকে এবার ঠান্ডা করে নেব। অন্যদিকে আমি রিফাইন্ড অয়েল, লবণ দিয়ে যেমন লুচির জন্য যেরকম ডো বানাই এরকম আমি মেখে নিয়েছি ময়দাটা, 1 কাপ ময়দাটা। এবার এটা আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। লুচি যেরকম থাকে তার থেকে আরেকটু ছোট লেচি কাটলেও হবে। ক্যামেরায় হয়তো সাইজটা একটু বড় দেখাচ্ছে, কিন্তু এটা একদমই ছোট। তো এটাকে একদম পাতলা করে বেলে নেব আমি, যেন এই পার থেকে ওপার দেখা যায় এরকমভাবে আমি বেলে নেব। এক পিঠ থেকে আর এক পিঠ দেখা যাবে। এই যে তোমরা দেখেই বুঝতে পারছো এটা কতটা পাতলা হয়েছে। এবার পুরটা এরকম চামচের সাহায্যে আমি একটু লম্বা করে ছড়িয়ে দেব পুরটা। তো একটু বেশি করেই পুর দিচ্ছি, এরকম লম্বা করে ছড়িয়ে দেওয়ার পর এরকম ওই যে লুচিটা করে নিয়েছিলাম সেটা এরকম টিপে আমি প্রথমেই একটা দিয়ে দেব। তো তারপরে এরকম 2 দিকটাকে আমি একটু মুড়ে নিচ্ছি, না হলে পুরটা আবার বেরিয়ে যেতে পারে। তো এরকম একটু চেপে চেপে আমি এটাকে মুড়ে নেব, যাতে এর মধ্যে কোনো হাওয়া না ঢুকে যায়। হাওয়া ঢুকলে কিন্তু পুরটা ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি। হাওয়া ঢুকে যাবে না, এরকম চেপে চেপে মুড়ে নেওয়ার পর এরকম হাতের সাহায্যে একটু এরকম টিপে করে নেওয়ার পরে ওপরটা না, যে মুখটা থাকবে সেই মুখটায় অল্প একটু জল দিয়ে মুড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু এটা খুলে খুলে যাবে না। আমি সেটা ক্যামেরায় দেখাতে পারিনি। তো এটা হয়ে গেছে। এবার আমি রিফাইন্ড অয়েলটা বেশ ভালো করে গরম করে রেখে ফ্লেমটা লো রেখে তারপরে এগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি উল্টে পাল্টে, এবং আমি এগুলো টমেটো কেচাপের সাথে পরিবেশন করছি। এটা কিন্তু শুধু শুধু খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো এটা কিন্তু বেশ মচমচে হয়েছিল আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। সন্ধ্যাবেলায় চা বা কফির সাথে এটা কিন্তু একেবারেই জমে যাবে। তো তোমরা বাড়িতে এরকম একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে খেতে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকেও এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো করে